আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিবারের মতো বাস স্টপে বসে আছি। হয়তোবা আপনারা ভাবতে পারেন যে আজকে হয়তো কোথাও ঘুরতে যাব, এরকমটা না। আসলে আজকে যাব একটু মেডিকেলের জন্য। তো প্রায় আমাকে অনেকজনে বলেন যে আসলে ভাই মেডিকেলের এই দেশের সিস্টেমটা কীরকম। তো যেহেতু আজকে নিজে মেডিকেল করতে যাব, তো সেই বিষয়গুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো বাসা থেকে বের হয়ে এখন বাস স্টপে বসে আছি বাসের জন্য, আর হাতে করে পাসপোর্টটা নিয়ে যাচ্ছি। তো ওখানে কি কি হয়, তো সেই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করব যতটুকু পারি। তো অলরেডি আমরা চলে এসেছি মেডিকেলের ভিতরে। আসলে ভিতরের সাইডটা তো ওরকমভাবে ভিডিও করতে পারি নাই, মোবাইলগুলাই অ্যালাউ ছিল না। জাস্ট নর্মালি যা কিছু দরকার ছিল ওইগুলো প্রোভাইড করে দেন বাসার মধ্যে চলে এসেছি। তো মাত্র মেডিকেল করে রুমে আসলাম। তো রাস্তার মধ্যে কথা বলি নাই, কারণ গাড়ির হইচয়ে এরকম কথা বুঝবো না। তো ভাবছি যে রুমের মধ্যে গিয়ে আপনাদের কাছে শেয়ার করবো আসলে কি কি লাগে বা কি কি দরকার হয় সেই বিষয়ে। তো আপনাদের কাছে আজকে এই বিষয়গুলো আমি শেয়ার করব। ফার্স্টে হচ্ছে আপনি যখন রুম থেকে বের হবেন, সাথে শুধুমাত্র ডকুমেন্টস হিসাবে পাসপোর্টটা নিয়ে যাবেন। আর ভিসার যদি আগের ইয়াটা থাকে, ফটোকপি থাকে, এটা হচ্ছে অপশনাল। এটা আমি বলবো না, নিয়ে গেলেও পারেন, না নিলেও কোনো সমস্যা নেই। তো পাসপোর্টটা নিয়ে যাবেন তাহলেই হবে। আর আগে 1000 রুপি লাগতো, এখন বর্তমানে 500 রুপি লাগে আর কি। আমরা গেছি 500 রুপির মতো লাগছে। তো আমাদের শুধুমাত্র হয় যে ব্লাড টেস্টটা নিছে, ব্লাড টেস্ট নিছে, ওজনটা মাপছে, প্রেশারটা মাপছে। এই ব্লাডের মধ্যে এখানে অনেক ধরনের সেক্টর তো থাকে, সেটা তো বুঝেনি আপনারা। এক্স-রে এগুলো কোনো কিছু করে নাই। তো আমাদেরকে বস বলে দিছিল যে এক্স-রে নাকি এরকম করবে, কিন্তু ওখানে আমাদের কোনো এক্স-রে করে নাই বর্তমানে। তো বাকিদেরগুলোও করে কিনা সেটাও আসলে আমি জানি না। আমাদের ওগুলো কোনো কিছু করে নাই, নর্মালি জাস্ট একটা মেডিকেল হয়েছে। তো অনেকে আসলে আমাকে বলেন যে এইচবিএস বা বিভিন্ন রকমের যেই অন্যান্য দেশে যেগুলো প্রবলেম করে, এই দেশে এরকম হবে কিনা। এখন এক্সাম্পল, আমার যদি এইচবিএস থাকতো, দেশে থাকা বা এইচবিএস থাকতো, আমি নকল মেডিকেল দিয়ে কি এই দেশে আসছেন, আসার পরে দিয়ে যখন 2 বছর পরে রিনিউ করবে, এখন আমাদের মতো রিনিউ করবে, তো তখন কি আপনাদের অবশ্যই ব্লাড টেস্টটা লাগবে। এক্স-রে না করো, ব্লাড টেস্টটা কি মাস্ট লাগবে। তো সেই ক্ষেত্রে যদি ব্লাডের মধ্যে কোনো রকমের প্রবলেম আসে, তাহলে সরাসরি মালিক কিন্তু না করে দিবে। যেমন আমরা নিজেরা গিয়ে কি করে চলে আসছি, যদি আমাদের প্রবলেম হতো পাঠিয়ে দিত। আর যদি আপনাদের পরিচিত লোকের মাধ্যমে মেডিকেলটা করেন, আপনাদের পরিচিত হাত আছে, সেই ক্ষেত্রে যদি ওই মানি দিয়ে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে কি এইচবিএস থাকুক আর যাই থাকুক আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো না যে আপনার একটা রোগ আছে, আপনি দেশে আইসা সব কিছু করেন, প্রবলেম পরবর্তীতে আসার পরে দিয়ে যদি জানেন আপনার এইচবিএস আছে, তখন ওই যে আগের মেডিকেলগুলো যে করে আসছেন ওই বিষয়গুলো প্রবলেম হতে পারে। সেটা আসলে আমি বলি না যে হবে, হতে পারে। সেই সাপেক্ষে আমি বলতে পারি আর কি, যারা এসব রোগ আছে বা কিছু থাকে তাহলে আসার দরকার নেই, আর বাকিটা ডিসিশন হচ্ছে আপনার। তো এই আর কি, নর্মালি আমাদের কোনো মেডিকেল হয়েছে, ওরকম কোনো আহামরি কিছু হয় নাই, জাস্ট ব্লাড টেস্ট, এই আর কোনো কিছু না। আর 500 রুপির মতো লাগছে। আগে 1000 রুপি লাগতো, আমরা টাকাও নিয়ে গেছি যে 1000 রুপি, বাট 1000 রুপি আমাদের লাগে নাই। যেহেতু এখন নিজে মেডিকেল করে আসছি, তার জন্য নিজে একটু বুঝতেছি যে আসলে কি কি লাগে। তো তার জন্য আজকে আপনাদের মাঝে এগুলো শেয়ার করলাম আর কি। অনেক দিন ধরে আসলে আপনারা বলতেছেন, ওইগুলা বলতে পারি নাই। আশা করি আপনারা হয়তো বা বুঝতে পারছেন। এরপরও মেডিকেল জনিত যদি কোনো কিছু বলার থাকে বা জানার থাকে, আপনারা কমেন্টস করবেন। বা আপনারা সবাই আরেকটা কাজ করতে পারেন, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে বা ফেসবুকে একটা গ্রুপ আছে। আপনারা সরাসরি ডিরেক্টলি ফেসবুকে যদি নাও পান, গ্রুপে মেসেজ করতে পারেন। ওখানে আমি যদিও না থাকি, ওখানে আরও ভাই ব্রাদার্সরা থাকবে, ওরা যথেষ্ট পরিমাণে হেল্প করবে। ইনফরমেশন জনিত কোনো তথ্য লাগলে ওনারা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। সো আজকের মতো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।